নমস্কার, সবাইকে প্রণাম। ছোটদেরকে ভালোবাসা নিয়ে আজকের এই বক্তব্যটা রাখছি। আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বললেই নয়। ভালো করে দেখবেন, আফটার 1947 মানে দেশ ভাগের পর থেকে প্রপারলি যখন পূর্ব পাকিস্তান হয়ে গেল, টিল আজকে 2026 পর্যন্ত কেবলমাত্র যারা হেরেছে তারা হলো হিন্দুরা। আমরা হেরে গেছি। কেমন করে হেরেছি? আপনাদের হয়তো বলবে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় সরকার যে 1971 যুদ্ধে আমরা পাকিস্তানিদেরকে হারিয়েছি, কিন্তু পাকিস্তানিরা ক্লেম করে যে না, ওরা জিতেছে। কেন এই কথাটা বলে? এমনি এমনি হাওয়াতে এঁড়ে গুঁড়ে তর্ক? একদমই না। ওরা জিতেছে এই কারণেই বলে, ওরা 1971-এর যুদ্ধতে ভূমি গেইন করেছে। সে ভূমির নাম হচ্ছে এলওসি। ওরা যুদ্ধ হেরে গেছে, কিন্তু ডিপ্লোম্যাসি জিতে গেছে। এটা কাঠঠোকরা পাখির ডাক। ওরা ডিপ্লোম্যাসি জিতে গিয়ে ওরা কিন্তু এলওসিটা দখল করে নিয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা আমরা মানে পিওকে ওইটুকু মাটি হেরে গেছি। তো যুদ্ধ যখনই হয় না, এত মহানতা দিয়ে যুদ্ধ হয় না, দেখো আমি যুদ্ধ জিতলাম, তারপর তোমার মাটি তোমাকে ছেড়ে দিয়ে চলে আসলাম। দিজ আর পিওরলি রাজপুত কনসেপ্ট। রাজপুতানা কনসেপ্ট বেঙ্গলে চলে না। রাজপুতানা কনসেপ্ট বেঙ্গলে এস্টাবলিশড করলেই কিন্তু আমাদের হার। রাজপুতানা কনসেপ্ট রাজস্থানে ঠিক ছিল। ওরা এটা দিয়ে মহানতা দেখাতো। রাজস্থানে কিসের উপর যুদ্ধ করতো? বালুচিস্তানের যুদ্ধ হতো, নিয়ে বলতো ঠিক আছে যুদ্ধ জিতলাম, তোমার ভূমি তোমাকে ছেড়ে দিলাম। কোন ভূমিটা ছাড়লো রাজপুতানারা? দে আর ভেরি স্মার্ট। ওরা ওদেরকে মরুভূমি ছেড়ে দিয়ে আসলো। ঠিক আছে, কিন্তু আমরা এখানে যুদ্ধ জিতলাম, যুদ্ধ তোমার ভূমি তোমাকে ছেড়ে দিয়ে আসলাম। আমরা কি ছেড়ে দিয়ে আসলাম? সুজলাং সুফলাং মালয় যে শীতলাং শস্য শ্যামলাং, বাংলা মাতারাম, ভারতবর্ষ ছেড়ে দিয়ে আসলাম, যেখানে বাংলার সব থেকে বড় প্লেন, যেটা এখন অকুপাইড বাই পাকিস্তানি বলতে পারে, দ্যাট ইজ নট বাংলাদেশ, দ্যাটস অ্যান অকুপাইড বাঙ্গাল। পিওকে, পাকিস্তান অকুপাইড বাঙ্গাল। পিওবি হতে পারে, পব, পাকিস্তান অকুপাইড বাঙ্গাল। অতটুকু জায়গা আমরা ছেড়ে গেলাম। তো যখনই যুদ্ধ হয়, যখনই কিছু হয়, আমরা খালি ভূমি হাঁটছি। ভূমি হাঁটতে হাঁটতে আমরা এইখানে এসে পড়েছি। আজকে যারা বালুরঘাটে আছে তাদের ফসলের জমি রংপুরে ছিল। আজকে যারা ইসলামপুরে আছে তাদের ফসলের জমি রংপুরে ছিল। যারা কোচবিহার আছে তাদের ফসলের জমি রংপুরে ছিল। যারা মালদায় আছে তাদের ফসলের জমি রাজশাহীতে ছিল। আমরা কেন আমাদের ফসলের জমি হারিয়ে দেবো ভাই? অ্যান্ড ওই 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 বোকাচোদাগুলোর চাষবাসও করে না ঠিক মতো করে। এবং বাংলাদেশের প্রতিটা লোক, বাংলাদেশে এতটা লোক, মানে প্রতিটা লোক উত্তর বাংলাদেশের প্রতিটা লোককে ঘৃণা করে। উত্তর বাংলাদেশে কোনো রকমের কোনো ডেভেলপমেন্ট নাই, ফসলের দাম পায় না, কিচ্ছু পায় না। খালি পাগলা চোদার মতো বাচ্চা পয়দা করে যাচ্ছে, নাকি জিহাদ করবে, লোক লাগবে জিহাদের সময়। ইউ লস্ট অল অফ ইউর সেন্সেস। 2026-এ না লোক সংখ্যা দিয়ে যুদ্ধ হয় না, কোয়ালিটি দিয়ে যুদ্ধ হয়। সেটা সবসময় খালি লোক লোক দৌড়ে দৌড়ে লোক পাঠিয়ে দিলে যুদ্ধ হয়ে যাবে, একদম বাজেভাবে মৃত্যু হবে। আমি জিহাদি মুসলমানদের বলছি, ওভাবে করতে পারবেন না। কিন্তু আমরা কোয়ালিটি ওয়ারিয়ার্স তৈরি করছি ভারতবর্ষে, যাতে একজন যেন কমসে কম 10 থেকে 15 জনের সঙ্গে লড়তে পারে। ঠিক আছে, এবং তারা যেন বেঁচেও থাকে, সেরকম টেকটিক্স আমরা বানাচ্ছি। তো আপনাদের যে থিঙ্কিং যে আমি পপুলেশন বাড়িয়ে বাড়িয়ে জিহাদ করবো, তার ফলে কী হচ্ছে? পুরো বাংলাদেশের যে মাটিটা, যেখানে মাত্র 3 কোটি লোক সুখে শান্তিতে ঐশ্বর্য নিয়ে বাঁচতে পারে, ধন সম্পদ বাঁচতে পারে, আজকে সেখানে পপুলেশন 25 কোটি ছাড়িয়ে যাচ্ছে, 7 গুণ বেশি। হ্যাঁ, সবাই গরিব হয়ে যাচ্ছে। এভরিবাডি ইজ বিকামিং পোর ইন বাংলাদেশ। এটা চলবে না আপনাদেরকে। আর যখন আমরা যেরকম ভারতীয়রা বিশ্বাস করি না, সনাতনীরা, যে মাটির প্রাণ আছে, সেরকম মাটি এমন কিছু একটা করবে যে আপনাদের পপুলেশন কমতে থাকবে। যেটা শুরু হয়ে গেছে, না পশ্চিমবঙ্গে তো হয়ে গেছে, প্লাস বাংলাদেশেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের পপুলেশন কিন্তু কমতে আছে। হিন্দুদের, কেন হিন্দুদের পপুলেশন কমছে? হিন্দুরা পাপ করেছে? হ্যাঁ, হিন্দুরা পাপ করেছে। হিন্দুরা পাপ করেছে, তারা তাদের মাটি ছেড়ে দিয়েছে, পৈতৃক ভূমি ছেড়ে দিয়েছে। আরে পালিয়ে কেন আসবে রে ভাই? পালিয়ে এসে যদি ভিখারি হয়ে যায়, তো ওখানে মরে ভিখারি হওয়াটা অনেক বেশি শ্রেয়। সেখানে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। যুদ্ধ করতে হবে, আমাদেরকে আমাদের ভূমিটা পেতে হবে। আমরা আর ভূমি হারাতে পারবো না। আমরা জানি না কলকাতার লোকেরা কী বলবে, আই ডোন্ট কেয়ার, বাট কলকাতা পশ্চিমবঙ্গ নয়। কলকাতা পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ বাকি জেলাগুলো মিলিয়ে পশ্চিমবঙ্গ। বাট বাকি জেলাগুলো, আমি কলকাতার ছেলেদের সঙ্গে তো আই ডোন্ট নো হোয়াট দে থিঙ্ক, কীরকম করে ওরা ভাবে, কেন এত সম্পত্তি। আমার মাটি চলে গেল, আমার মাটি দখল হয়ে গেল, তখন এখন আমাকে সম্প্রীতি ভালোবাসা দেখাতে হবে। এপার বাংলা ওপার বাংলা, ওপারটা দখল বাংলা।
খুব তাড়াতাড়ি আমাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে, আমাদেরকে স্ট্রং হতে হবে, আমাদেরকে ইকোনমিকভাবে ডেভেলপমেন্ট করতে হবে, তারপর বাংলাদেশের ভূমিগুলো দখল করতে হবে। দখল মানে দৌড়ে চলে যাবে সেভাবে নয়, স্ট্র্যাটেজিক্যালি, যেটা বলবো না, করে দেখাবো। এটা তখনই সম্ভব যখন আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও এই এক মেন্টালিটি থাকবে, জায়গা দখল করতে হবে বাংলাদেশে, নিজেদের কালচার, আমাদের সনাতনী হিন্দুদের কালচার বাংলাদেশে স্প্রেড করতে হবে। আজকের জন্য কথাটা এখানেই শেষ করলাম।